যারা শহর কেন্দ্রিক আছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আপনি অনেক বছর হলো শহরে আছেন, মানে শহর কেন্দ্রিকভাবে জীবনযাপন করছেন, কিন্তু আপনি ওখানে যত টাকা ইনকাম করবেন আপনার অর্ধেকের বেশি শহরে খরচ হয়ে যায়। আর আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনি দেখবেন যে আপনার যে ইনকাম তার 4 ভাগের 1 ভাগ খরচ হয়েছে, আর 3 ভাগই আপনার রয়ে গেছে, অর্থাৎ আপনি জমা করতে পারবেন। আমি আজকে এক ভাইয়ের বাসায় আসছি, আমার পূর্ব পরিচিত ইউসুফ ভাইয়ের বাসায়। আমি আপনাদেরকে দেখাই যে আমি আসলে কি বলার চেষ্টা করতেছি। এই যে দেখুন ইউসুফ ভাই এখানে একটি এলাকার মাঝামাঝিতে আপনার হচ্ছে ধানের জমির মাঝামাঝিতে একটু জমি নিয়েছে। এখানে উনি একটা বাড়ি করেছে। আসলে উনি হচ্ছে দিনমজুর, আমার খুব কাছের একজন ভাই পরিচিত। তো উনি হচ্ছে পেশায় হচ্ছে কার্পেন্টার, কাঠমিস্ত্রি। তো উনি ওনার এই কাঠমিস্ত্রির কর্মের পাশাপাশি গ্রামে বসবাসরত অবস্থায় উনি কিছু আহ, গৃহপালিত যে পশু পাখি আছে, যেমন ধরেন হাঁস, মুরগি, কবুতর, এই টাইপের জিনিসগুলো লালন পালন করছে, এবং এইখান থেকে কি পাচ্ছে এবং কেমন এখান থেকে ওনার বেনিফিট আসছে এই বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো। যারা শহর কেন্দ্রিক আছেন তারা 10 বছর, 15 বছর, 20 বছর, কেউ বা দেখা গেছে যে আহ, মানে 5 বছর, এইভাবে তারা শহরে গিয়ে বসবাস করছেন, কিন্তু দিন শেষে এসে গ্রামে এসে আপনার কিছুই নেই, না একটা ভালো বাড়ি করতে পেরেছেন, না কোনো ব্যবসা বাণিজ্য আছে। অর্থাৎ শহরে 1 গ্লাস পানি খেতে গেলেও আপনাকে 5 টাকা দিতে হবে, এবং শহরে প্রত্যেকটা জিনিসই আপনার আয় থেকে খরচ করে সেটাকে আপনাকে নিতে হবে। কিন্তু গ্রামে কিন্তু এরকম না। গ্রামে আপনার রাস্তার ধারে দেখবেন টিউবওয়েল আছে, সেখান থেকে একদম ঠান্ডা পানি খেতে পারবেন। তো গ্রামে বসবাস করলে অনেক সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, সেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন কখনোই আপনি সমস্যাতে পড়বেন না। এখন আমি আপনাদেরকে ইউসুফ ভাইয়ের সাথে পরিচয় করে দেই। ইউসুফ ভাই একজন সৎ, গ্রামের একজন সৎ ব্যক্তি। ওনার সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক, প্রায় সেই 2010 সাল থেকে, না ভাই? অনেক আগে থেকে। দেখুন এখানে বিষয়টা দেখুন, ইউসুফ ভাই একটু তোলা করেন। এই যে দেখেন, এটা হচ্ছে ওনার গৃহপালিত যে মুরগি আছে, এই মুরগি থেকে পাওয়া ডিম প্রায় এখানে 64 পিস। জি। তাই না ভাই? 64 পিস ডিম আছে, যেটা হচ্ছে একেবারেই মানে বলার অপেক্ষা রাখে না, একেবারেই দেখুন এই যে কত সুন্দর, একেবারে দেশি। তো বিষয়টা হলো যারা শহর কেন্দ্রিক জীবনযাপন করেন তারা এই ফিলটা হয়তোবা এখন বুঝতে পারতেছেন যে আপনারা অনেক বছর হলো শহরে আছেন, কিন্তু গ্রামে বা আপনার শহরে তেমন তুলনামূলক কিছু করতে পারেন না। তো তাদেরকে বলবো যে ভাই দেখেন, শহরে তো অনেক অনেক থাকলেন, এবার একটু গ্রামমুখী হন। গ্রামমুখী হলে কিন্তু আপনি এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবেন। দেখুন এখানে এই যে উনি যে মুরগিগুলো লালন পালন করে, এটা কিন্তু ভাবি করে, উনি নিজে করে না। উনি আসলে সকালবেলা কাজে বের হয়ে যায়, তো ভাবিকে কিছু মুরগি কিনে দিছে, তো সেখান থেকে কিন্তু এটা আসছে। তাও মাসে মোটামুটি কেমন ডিম হয় ভাই? প্রতিদিন ধরেন 2 হালি। প্রতিদিন 2 হালি, মানে 8 পিস করে ডিম প্রত্যেক দিন ইউসুফ ভাইরা পায়। অর্থাৎ এটা হিসাব করলে আপনারা বুঝতে পারবেন কতগুলো ডিম হয়। তো এভারেজ আশা করা যায় যে মাসে আপনার 5 থেকে 6 হাজার টাকা আপনার ডিম বিক্রি হয়। তো তাহলে চিন্তা করেন, একটা গ্রামে পরিবারে যদি সে 5 থেকে 6 হাজার টাকা ডিম বিক্রি করে, তার বাসা ভাড়া নাই, ঘর ভাড়া নাই, পানির খরচ নাই, গ্যাস বিল নাই। দেখা যাচ্ছে ওনার দোকানের যে কাঠের দোকান থেকে যে লার্কি বা খড়ি যেগুলো পাচ্ছে, সেগুলো দিয়ে কিন্তু ওনার রান্না বান্না হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যারা শহর কেন্দ্রিক জীবনযাপন করছেন, আমরা অনেক সময় অনেক আলেম ওলামাদের কাছ থেকে শুনি না যে ভাই যে জি। পারলে গ্রামে গিয়ে কিছু করেন, গ্রামমুখী হন, বা এমন কোথায় যান যেখানে শহরের কোলাহল থেকে মুক্ত থাকা যায়। তো এই জন্য আমি বলতেছি যে যারা শহরে দীর্ঘদিন হলো শহরে থাকেন, তারা যদি মনে করেন যে আহ, ওই জীবন থেকে এসে এইরকম এরকম জায়গায় একটা এরকম পরিবেশে আপনার জীবনটাকে সুন্দর করবেন, তারা আমি মনে করি যে আপনার গ্রাম বা এরকম কোথাও পরিবেশে আসা উচিত। তো আজকে আমি মূলত এই ডিম সবগুলো নিয়ে যাব। ভাই এখানে কয় পিস আছে? 64 পিস। গুনছেন না? দেখি 64 পিস হলে আমি লকটা খোলেন, ক্যালকুলেটরটা নিয়ে আসি। আপনাদেরকে আমি হিসাব করে দেখাইতেছি যে ইউসুফ ভাই মূলত এখান থেকে কয় টাকা পাবে। যদি এখানে 64 পিস থাকে তাহলে গুণন হচ্ছে কয় টাকা পিস বিক্রি করেন আপনি? 17.5।
হালি না 70 টাকা হালি। 70 টাকা হালি পিস তাহলে কত পিস হলো 17.5 টাকা। 17.5 টাকা, 17 টাকা 50 পয়সা, 17 × 50, তাহলে আপনি হচ্ছে এখানে দেখেন কত হচ্ছে 1120 টাকা। 1120 টাকার হচ্ছে এখানে ডিম আছে। আমি সম্পূর্ণ এখন নিয়ে যাব। ভাবি যে এই কাজগুলা করে বা ভাবি যে আপনার এই বাসায় আপনার এই ব্যাপারগুলোতে ইয়া করতেছে, আপনার কেমন লাগে? ভালো, হ্যাঁ, এগুলো ভালো পরিবেশ। তো এই মানুষ- বিষয়গুলো এক- আসলে মূলত যারা শহরে থাকেন তারা এই বিষয়গুলো এই ভিডিওগুলো দেখলেও আপনার অনেক ভালো লাগবে। 1120 টাকা খুরসা, দেখি ইনশাল্লাহ ভালো। বা এই ডিমগুলো যে আমি নিয়ে যাবো একটা ভালো করে প্রোটেক্ট করে দিবেন যাতে রাস্তায় ভেঙ্গা টেঙ্গা না যায়, ঠিক আছে? এই ভাই দিয়ে আসবো। এই যে নেন। দেখেন ইসব ভাই কাজে ছিল, ওনার দোকানে ছিল। আমি কালকেই ওনাকে আমি বলেছিলাম ইফতারের আগ মুহূর্তে যে ভাই আপনার সাথে মানে ওনার সাথে দেখা হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা আপনার, কি? তো উনি বললো যে ভাই যেরকম আমি বাসায় আপনার ভাবি মুরগি লালন পালন করে, সেখান থেকে মোটামুটি যে ডিম আসে ওটা দিয়েও আমার ফ্যামিলিতে একটা হেল্প হয়। তো আমি বললাম যে ডিম কি এখনো আছে? বলছে আছে। বললাম ঠিক আছে, আমি কালকে আপনার সাথে দেখা করবো পরে। তো এই ছিল গ্রাম থেকে আজকের সুন্দর একটি ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি অনেক সুন্দরভাবে উপভোগ করেছেন। সবাই ভালো থাকবে, সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।